আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছে হিস্ট্রি মেজর অথবা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ যারা মেজর নিয়েছো তাদের মেজর পেপার 7 এ রয়েছে এই সিলেবাস, এবং যারা পাস কোর্স বা প্রোগ্রাম কোর্সে বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য রয়েছে কিন্তু তোমার মাইনর বা ডিএসসি পেপারে কিন্তু এই সেম হিস্ট্রিটা কিন্তু রয়েছে। তো আজকের আলোচনা বিষয় বার্গিস এবং সিলদারের মধ্যে পার্থক্য। এখানে বলছে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন বার্গিস অ্যান্ড সিলদার। যারা মেজরে আছো তাদের ইংলিশে প্রশ্ন আসবে, এবং যারা বেঙ্গলি ভার্সনে রয়েছে তাদের বাংলাতেও আসতে পারে, হিন্দিতেও আসবে, এবং মানে তোমার হচ্ছে ইংলিশেও কিন্তু আসবে কোশ্চেনটা। 3টা ল্যাঙ্গুয়েজে কিন্তু থাকে, তোমাদের যার যেটা সুবিধা হয়, কারণ কিছু বেঙ্গলি স্টুডেন্টস রয়েছে, কিছু নন বেঙ্গলি স্টুডেন্টস রয়েছে, তাদের জন্য কিন্তু এটা সুবিধা হয়। ঠিক আছে, তো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন বার্গিস অ্যান্ড সিলদার এই সম্পর্কে আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। ক্লিয়ার? চলো, কি বলেছে দেখো, শিবাজির প্রতিভার এক অন্যতম নিদর্শন ছিল শিবাজির সামরিক সংগঠন। শিবাজি অশ্বারোহী বাহিনীর উপর নির্ভর করে। অশ্বারোহী বাহিনী মানে কি? ঘোড়া, যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে সেই অশ্বারোহী বাহিনীর উপর নির্ভর করে কিন্তু তারা সামরিক বাহিনী কিন্তু গড়ে তুলেছিলেন। শিবাজির অশ্বারোহী বাহিনীতে দুই ধরনের সেনা থাকতো, মানে যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করতো তাদের মধ্যে দু ধরনের সেনাবাহিনী ছিল। একটাকে বলতো পাগা বা বার্গি, এবং অন্যটাকে বলা হতো সিলদার। এবার বার্গি ও পাগা বা সিলদারের মধ্যে কিন্তু কিছু পার্থক্য ছিল। বার্গি বা পাগা এবং সিলদারের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলো আমরা একে একে আলোচনা করব। দেখো, এইভাবে করে যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে, দেখতে পাচ্ছ এখানে কিছু ছবি আমি দিয়েছি। তো ঘোড়ায় চড়ে যারা যুদ্ধ করে শিবাজি কিন্তু তাদেরকে অশ্বারোহী বাহিনী বলেছেন, এবং সেটাকে দুভাগে ভাগ করেছেন। ঠিক আছে, ছত্রপতি শিবাজি বলে আমরা যাকে জানি, একটা হচ্ছে পাগা বা বার্গি এবং অন্যটি হচ্ছে সিলদার, এই দুটো ভাগে ভাগ করেছেন। এবার কারা কি, তাদের মধ্যে ডিফারেন্সটা কি রয়েছে বেসিক, সেই নিয়ে আলোচনা করব আমি কিন্তু পরবর্তী পার্টে। কি বলেছে দেখো, প্রথমত যেটা রয়েছে, প্রথমত বলছে বার্গিরা ছিল স্থায়ী সরকারি সেনা, পাগা বা বার্গিরা ছিল স্থায়ী সেনা। স্থায়ী সেনা মানে পার্মানেন্ট যারা সেনাবাহিনী ছিল, পার্মানেন্ট সৈন্য ছিল। কিন্তু সিলদারেরা ছিল অস্থায়ী ভাড়াটে, মানে যুদ্ধের সময় প্রয়োজন অনুযায়ী এদেরকে ভাড়া নিয়ে আসতো শিবাজি যখন দরকার ছিল। মনে করো আজকে 1000 সৈন্য শিবাজির আছে, তো কোথায় যায় যুদ্ধ করতে যাবে, 2000 সেনাবাহিনীর দরকার, তাহলে 1000 আরো ভাড়া খাটায় নিয়ে আসলো এই সিলদারদের। আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর পয়েন্ট যেটা বলছে, বার্গিরা রাজকোষ থেকে নিয়মিত বেতন পেত। যেহেতু এরা পার্মানেন্ট আছে, পার্মানেন্টদের কি করা হবে, রাজকোষ থেকে প্রতি মাসে মাসে স্যালারি প্রোভাইড করা হবে। কিন্তু সিলদার যারা আছে এদের কিন্তু রাজকোষ থেকে বেতন দেওয়া হতো না, এদের কাজ অনুযায়ী, এরা যখন যুদ্ধের সময় প্রয়োজন হতো এদেরকে নিয়ে আসতো, এবং এদেরকে কিন্তু কাজ অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হতো। ঠিক আছে, এবং এরা সেনানিবাসে বসবাসও করতো। সেনানিবাস মানে কি, এই যে বার্গি ছিল এদেরকে থাকতে দেওয়া, মানে থাকার জায়গা দেওয়া হয়েছিল, কিন্তু এদেরকে সিলদারদের কিন্তু কোনো থাকার জায়গা দেওয়া হয়নি। তো কিন্তু সিলদারদের যুদ্ধের সময় প্রয়োজন অনুসারে শিবাজি নিয়োগ করতেন, এবং কিন্তু কাজ অনুযায়ী বেতন দিতেন। আমি বললামই প্রথমে, যে যেরকম কাজ করতো সেই কাজ অনুযায়ী কিন্তু তাকে বেতন প্রোভাইড করা হতো। তৃতীয়ত বা 3 নম্বর কি বলছে, বার্গিদের যুদ্ধের সাজ সরঞ্জাম, ঘোড়া প্রভৃতি সরকার থেকেই প্রদান করা হতো, অর্থাৎ শিবাজি তাদেরকে দিত। কিন্তু যারা সিলদার ছিল তাদেরকে কিন্তু নিজস্ব সাজ সরঞ্জাম সমস্ত কিছু যেগুলো ছিল ঘোড়া নিজেদেরকে কিনতে হতো। তাহলে 3 মার্কসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্লাসটা। ঠিক আছে, দেখবা যে পড়তে হবে না, মুখস্থ করতে হবে না। বার্গিরা সরকারের স্থায়ী সেনা ছিল, কিন্তু সিলদারেরা অস্থায়ী সেনা। বার্গিরা রাজকোষ থেকে নিয়মিত বেতন পেত, সেনানিবাসে থাকতো, কিন্তু সিলদারদের রাজকোষ থেকে বেতন দেওয়া হতো না, এরা কাজ অনুযায়ী বেতন পেত, শিবাজি প্রয়োজন পড়লে এদেরকে যুদ্ধে নিয়োগ করতো। এবং কি প্রথমে বার্গিরা কি বলছে, যে এখানে 3 নম্বরে বলছে বার্গিদের যুদ্ধের সাজ সরঞ্জাম, ঘোড়া, এগুলো সরকার থেকে দেওয়া হতো, কিন্তু সিলদারদের এগুলো নিজেদের টাকা থেকেই ক্রয় করতে হতো। তো এই ছিল 3টা পয়েন্টের উপর বেস করে 3 নম্বর ভীষণ সোজা একটা ক্লাস। ঠিক আছে, এর পরবর্তী দিন আমি পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে ক্লাস করবে, আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে স্ক্রিনে, দেখতেই পাচ্ছ, 6295916282 এবং 7076398606। যারা অনলাইনে ক্লাস করবে তারা আমাদের যে কোর্স ফি রয়েছে মাত্র 1199 টাকা ফর মেজর কোর্সের স্টুডেন্টরা, অল সাবজেক্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়ছো, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের 699 রুপিস কিন্তু পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।